আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি একটি টুকরো কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর একটি ফ্রক বানিয়ে দেখাবো বাচ্চাদের। আপনার বাসায় আপনাদের কাপড় সেলাইয়ের পরে টুকরো টুকরো কাপড় থাকলে সেগুলো দিয়ে আপনারা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য। আমি এই কাপড়টা কেটে নিচ্ছি, এখানে কোনো ডিজাইন নেই, তাই এটা দিয়ে আমি পরে ফিতা তৈরি করব, বেল্ট তৈরি করব। এটা একটি নেট কাপড়, নেট কাপড়ে আমাদের ফলস লাগবে। আমরা প্রথমে কাপড়টাকে ভালো করে ভাঁজ দিয়ে নিয়ে সোজা করে নেব। কাপড় আঁকা বাঁকা থাকলে সেগুলো কেটে ঠিক করে নেব। আমরা এখন কাপড়টাকে সাইড থেকে হাতার জন্য এখানে 2 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এখানে আমরা মোহরা কাটবো জামার, নিচের দিকে 3 ইঞ্চি। এখানে রাবার দিয়ে জামাটা তৈরি করব, তাই আমি পাশে থেকে একটু কাপড় দিয়ে খালি মোহরাটা একটু কেটে নিয়েছি, গলা কাটবো না। আমি এখন জোড়াটা কেটে ছুটিয়ে নিব। এখন আমি এখানে ফলস লাগাবো। যেহেতু এটা নেট কাপড়, ফলস লাগাতে হবে আমাদের পাতলা কাপড়। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড় দিয়ে আপনারা এভাবে ডিজাইনটি করে নিতে পারেন। এভাবে গজ কাপড় দিয়েও আপনারা এরকম একটা পোশাক তৈরি করে নিতে পারেন বেবিদের জন্য। এই পোশাকটি 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য বানাতে পারেন। শুধু লম্বার দিকটা একটু বাড়িয়ে নিলেই হবে। আমি নেট কাপড়টাকে ভাঁজ দিয়ে বসিয়ে নিয়ে তারপর ফলস কাপড়টাকেও কেটে ফেলবো। এটা দিয়ে আমাদের কাঁধে 2টো ফিতে লাগবে। ফিতের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিচ্ছি। আমাদের কাঁধের 2 পাশে 2টো ফিতে হবে, তাই এখানে 2 পাটের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি। এখানে আমাদের 2টো ফিতে তৈরি হবে। আমি আপনাদেরকে কাপড়টাকেও লম্বা এবং চওড়ার মাপটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও লম্বা নিতে চান সেই হিসেবে আপনারা লম্বা নিয়ে নিতে পারেন। এখানে আমি চওড়া নিয়েছি 19 এবং লম্বা নিয়েছি 15.5। আমরা এখন মেশিনে চলে আসছি। মেশিনে আমি একটি পার্ট আমাদের ফলস এবং একটি পার্ট হচ্ছে আমাদের বডি, আমি দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে, এটা হচ্ছে মোহরার অংশ যেখানে আমি হাতার জন্য কাপড় কেটেছি। দুটো কাপড়কে সমান করে নিয়ে 1/2 ইঞ্চি মোড়ে সেলাই করে দেব। প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়েছি, পরে আবার 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি। আমি আমার প্রতিটি পোশাক যাই তৈরি করি না কেন আপনাদেরকে ভেঙে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা যারা নতুন তারা যেন একবার দেখিয়ে যে কোনো পোশাক তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য প্রথম রাবারটা লাগাবো আমরা একদম যেখানে সেলাই করেছি সেলাইয়ের সাথে, তার থেকে আমি 1.5 ইঞ্চি কি 1.25 ইঞ্চি দূরে আমরা সেলাই করতে পারি। 1.5 থেকে 1.25 ইঞ্চি দূরত্বে আমরা এখন আরও 2টি রাবার লাগাবো। মোট এখানে আমরা 3টি রাবার লাগাবো। রাবার লাগানোর আগে আমরা এভাবে
দাগ টেনে দেব। যখন আমরা সেলাই করব তখন আমাদের সুবিধা হবে। আমরা দাগের উপর দিয়ে রাবার লাগিয়ে নেব। এরকম চিকন রাবার আপনারা লাগিয়ে নিতে পারেন। প্রথমে রাবারটাকে একটু বসিয়ে নিয়ে পরে টান করে লাগাবেন। যতটা টেনে সম্ভব টান করে রাখবেন। কাপড়টাকেও টান রাখবেন যেন কাপড়টা কুঁচকে না থাকে। আর রাবারটাকে যতটুকু সম্ভব টান রেখে তারপর আপনারা সেলাই করবেন। আমি প্রত্যেকটা দাগে দাগে এখন রাবার লাগিয়ে দিব। যেহেতু আমার এখানে দুটো কাপড়, তাই আমার একটু সমস্যা হচ্ছে। যদি আপনারা যখন এক পাটে কাপড় কাজ করবেন তখন আর কোনো সমস্যা হবে না, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। ঘরে আমরা যারা দর্জি সেলাই কাজ করি আমাদের কাছে অনেক কাপড় থেকে যায়। আমরা ওইসব কাপড় দিয়ে সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইন করে করে বাচ্চাদের ড্রেস তৈরি করে নিতে পারি। আমার রাবার লাগানো হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে বাঁ পাশে কি সুন্দর কুচি পড়েছে। আমি এভাবে অপর পাশটাও সেলাই করে নিয়েছি। আমি বেল্টের জন্য দুটো কাপড় কেটেছিলাম। বেল্ট দুটো যখন সেলাই করেছি তখন ভিডিও থেকে বাদ গিয়েছে, তাই আমি আপনাদেরকে আলাদা এক টুকরো কাপড়ে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বেল্টটা সেলাই করেছি। আমি কাপড়টা কীভাবে ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নিয়েছি। পরে আপনারা যে কোনো কিছু দিয়ে এটা কাপড়টাকে উল্টে নিতে পারেন, সিজারের মাথা দিয়ে বা সুই সুতো দিয়ে উল্টো করে নিতে পারেন। এভাবে আমি উল্টো করে নিয়ে তারপর এটার ভিতরে আমি রাবার দিয়েছি শক্ত হওয়ার জন্য। কাপড়টা ভিতরে এভাবে রাবার দিয়ে নিয়ে পরে রাবারটাকে টান করে নিয়ে সেলাই করে নিয়েছি। আমি এখন হাতা যে আমি কাপড়টা কেটেছি মোহরাটাকে আমি চিকন করে প্রথমে এক ভাঁজ পরে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা আমি আগে দিলেও পারতাম, কিন্তু পরে সেলাই দিয়েছে যেহেতু আমি রাবারটা যেন দেখা না যায়, এই জন্য আমি সেলাইটা পরে দিয়ে নিয়েছি। আমি দোনো হাতা এভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমি এখানে ফিতে জয়েন করব, বেল্ট জয়েন করব।
বেল্ট একটু ভালো করে সেলাই করে দিবেন যেন ছুটে না যায়। আমাদের বেল্ট লাগানো হয়ে গিয়েছে। এখন এই বেল্টে সমান করে ধরে নিয়ে আমরা মোহরাটা ঠিক করে নেব। সামনে এবং পেছনের বডি দুটোকে আপনারা সমান করে নেবেন যেন ছোট বড় না হয়। পাশের কাপড়টিকেও আপনারা সমান করে নিয়ে পরে আমরা সাইডে জামাটা জোড়া লাগিয়ে নেব। আমি মূলত নতুন আপুদের জন্য সহজ করে ভিডিও তৈরি করার চেষ্টা করি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। এই সেলাইগুলো ডাবল করে দিবেন। পোশাকে যে কোনো সেলাই দিবেন আপনারা ডাবল করে সেলাই দিবেন। ডাবল করে সেলাই দিলে সেলাইটা সহজে ছুটে যাবে না। প্রত্যেকটা সেলাই ডাবল করে দিয়ে নেবেন। আর এরকম খোলামেলা পোশাক গরমের বাচ্চারা পরে অনেক কমফোর্টেবল ফিল করে। আমরা এখানে মোহরিটা সেলাই করে নিচ্ছি। নিচের বর্ডার 1/2 ইঞ্চি প্রথমে মুড়ে নিয়েছি। এখানে দোনোটা কাপড় একসাথে আমি সেলাই করে দিচ্ছি। একসাথে প্রথমে 1/2 ইঞ্চি মুড়ে নিয়েছি, পরে আবার 1/2 ইঞ্চি মুড়ে সেলাই করে দিচ্ছি। আমাদের জামা সেলাই হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।